জিন্দা পার্কে আসছিস, একটু ফুচকাই তো খাবি, খা। ফটিকের বাড়িতে নিয়ে একটা হেজা পাতার ভর্তা খাওয়াই দিতে হবে। বাসায় এসে দেখি মামুনির বান্ধবী, আমাদেরও বান্ধবী আছে, আমার মারও বান্ধবী আছে। ও কাঁপতেছে না আমি কাঁপতেছি বুঝতে পারতেছি না। না না আমি তো চোখ বন্ধ থাকবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো খুব বেশি ভালো বলতে কি ওভার এক্সাইটেড, কারণ আমি এতদিন ফেসবুকে সারা দেশে দেখে আসছি যে জামদানি হাট জামদানি হাট জামদানি হাট, কিন্তু আসলে যে জামদানি হাটটা কেমন হয় এটা আমার কোনো আইডিয়া নেই। সো এখন আমি জামদানি হাটের জন্য মানে নারায়ণগঞ্জের জামদানি হাটের জন্য হচ্ছে রওনা হব, উদ্দেশ্যে রওনা হব। সো আমি সারা করছি কি বলে একটু ড্রেসটা চেঞ্জ করছি, এখন শুধু হাতে মুখে পানি দিব, পানি দিয়ে বের হয়ে যাব। আর যেতে যেতে আমি মানুষ কুড়াইতে কুড়াইতে যাব, কারণ আমি প্রথমে গাড়িতে উঠবো, ড্রাইভারকে আসতে বলছি, দেন আমি এক এক করে সবাইকে নিতে থাকবো, নিতে 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 দেন আমরা যে নারায়ণগঞ্জের জামদানি হাটে পৌঁছাবো। তাহলে চলে না দেরি না করে আজকের ব্লগটা বা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে প্রথম উদ্দেশ্য হচ্ছে জামদানি হাট, এরপরে কোথায় কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নাই। ওই দিক থেকে আস্তে আস্তে যত জিনিস কাছে পড়বে আমরা তত জিনিস তত জায়গা ঘুরে ঘুরে চলে আসব। কারণ যেহেতু আমার চলে যাওয়ার সময় কাছায় আসছে, এই জন্য চাচ্ছি যে কয়েকটা দিন আছি সে কয়েকটা দিন একটু নিজের মতো করে, এতদিন নিজের মতনই ছিলাম, বাট তারপরেও কিছুটা সময় আমি বাংলাদেশে সুন্দরভাবে পার করে যাই। বাইরে বের হয়েই সবার আগে এখানে ফুল কুড়াইতে আসছি। এগুলা ভালো, এটা ভালো না, এটা ভালো আছে, এটা ভালো আছে। সব হলুদ ফুল ফুটে নিচে পড়ে। এখানে প্রথমে আমি সাদকে নিয়েছি, সাদকে নেওয়ার পরে আমি যাচ্ছিলাম হচ্ছে সুজানাকে নিব, টিটু ভাইকে নিব, সবাইকে নিব, নিয়ে তারপর আমরা চলে যাব জামদানি হাটের উদ্দেশ্যে। আর এখানে আসলে মূলত পরিচিত মানুষ বা কিছু যারা ওইখানে গিয়েছে আইডিয়া আছে এরকম মানুষ ছাড়া আসলে যাওয়াটা একেবারেই ঠিক না, কারণ এখানে অনেক ধরনের মানুষ থাকে, আর মহিলা মানুষ থেকে পুরুষ মানুষই কিন্তু অনেক বেশি। আর এখানে অনেক বেশি দালাল থাকে, মানে সব কিছু মিলায় ওভারঅল সব কিছু মিলে পরিচিত মানুষ বা কিছু এখানে গিয়েছে, মানে যেটা বললাম আর কি, এই ধরনের মানুষ ছাড়া যাওয়াটা একেবারেই ভালো হবে না। তাই জন্য আমি পরিচিত মানুষদেরকে নিয়ে গেলাম। আর এখানে যাওয়ার পরে দেখলাম যে বাবারে বাবা, জামদানি আমরা মূলত যেগুলো দেখি বাজারে সেগুলাই ছিল, কিন্তু এখানে ওই যে হাতে উঁচু করে করে, এগুলো তো আমি ফেসবুকেও দেখেছি যে হাতে উঁচু করে করে নিয়ে নিয়ে শাড়িগুলো এরকম দেখায়, যার যা পছন্দ হয় এইভাবে সেল করে। কিন্তু মেন কথা হচ্ছে এটা আমার যেটা মনে হয়েছে যে যারা বিজনেস করে, অনলাইন বিজনেস আছে বা দোকান আছে, তাদের জন্য এই জামদানি হাটটা একেবারেই পারফেক্ট। আমরা ঘুরে ঘুরে কিন্তু জামদানি দেখছিলাম, কিছু কিছু জামদানি এত ভালো লেগেছে, কিন্তু দামটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছিল, খুবই হাই রেঞ্জের। কারণ এই শাড়িগুলাই আমরা দোকান থেকে কিনলে হয়তো বা একটু দামাদামি করে কম দামেও কেনা যায়, কিন্তু এখানে কিন্তু আপনি এত বেশি দামাদামি করতে পারবেন না। হয়তো বা তারা একটা দাম বলবে, তারা একটা দাম বলার পরে আপনি আরেকটা দাম বলতে পারবেন, দাম বলার পরে তাদের যদি মনে হয় যে এই দামে তাদের পোষাবে তাহলে আপনাকে দিবে, না হলে কিন্তু তারা সেকেন্ড প্রাইজে কখনোই যাবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে শাড়ি সবই আসলে দেখতে 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 একটা জিনিস কিন্তু সেমই লাগে, কিন্তু কালারটা একটু আলাদা। তো এখানে দেখা গেল আমি খুঁজতেছিলাম মেনলি আমার অন্য কালারের কিছু জামদানি আছে, নিজের জন্যই কিনতে গিয়েছি, ভালো লাগলে হয়তো বা বাসায় সবার জন্য নিয়ে আসতাম। আরেকটা জিনিস ওখানে যাওয়ার পরে যেটা বুঝলাম যে এখানে কিন্তু অনেক বেশি লোক বা দালাল ওই ধরনের দাঁড়ানো থাকে, যে আপনাকে তাদের মতন করে কন্ট্রোল করে জামদানি কেনাইতে পারবে, কিন্তু এটা আপনারা বুঝে শুনে যেতে হবে। আর যাওয়ার ব্যাপার যেটা, যে ওখানে যে পৌঁছানোটা আমার কাছে একটু কঠিন লেগেছে, কারণ যারা রাস্তা চেনে তাদের জন্য খুবই ইজি, কিন্তু যারা আসলে চেনে না তাদের কিন্তু খুঁজে খুঁজে যাওয়াটা খুব বেশি কষ্টকর হয়ে যাবে। তো আমার কাছে হিজিবিজি লাগছে,
সবাই বলে যে 4টা থেকে আসলে হাটটা শুরু হয়, কিন্তু না, ফজরের আজান থেকেই, ফজরের আজান দেওয়ার পরে নামাজের শেষ থেকেই এখানে মূলত হাটটা একদম জমে ওঠে। তো আগে যাওয়ার কেউ যদি যেতে চান, এত আগে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা ফজরের আজান দিবে যখন, নামাজ শেষেই কিন্তু হাটটা একেবারেই জমজমাট হয়ে ওঠে। আর এটা থাকে প্রায় 8টা, 8:30 এরকম পর্যন্ত। এরপরে এর আশেপাশে কিন্তু টুকিটাকি অন্য জিনিসেরও হচ্ছে কিছু কিছু হাট বলবো না, বাট ওই রাস্তার পাশে যে দোকানগুলো থাকে না, সেরকম বসে। খাবারের দোকান থাকতে পারে, বা আমি যেটা দেখলাম যে ছেলেদের জ্যাকেট নিয়ে বসেছে, তো এর ধরনের। কিন্তু মূলত জামদানি হাটটাই হচ্ছে স্পেশাল। আমার কাছে একটা জবা ফুলের একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, হলুদ কালারের, কিন্তু ওইটা বিক্রি হয়ে গেছে দেখে মহাজন উনি আমাকে আর দেয়নি। আর একটা শাড়ি ভালো লেগেছিল, সেটাও আসলে দামের জন্য আর হয়নি, এই জন্য নেইনি, কারণ আমার কাছে ওইটা 14,500 অনেক বেশি লাগছিল, এই জন্য আর নেওয়া হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন কত কিছু আমার কিন্তু মানে চোখের ভিতর থাকে না, চোখে লাগে না, আমার কিছু কিছু কালার চোখে ছিল যে এই কালারগুলো একটু সুন্দর পেলে আমি আমার জন্য নিয়ে নিব। বাট যাই হোক, কি আর করা, হয় নাই। খুঁজতে এর ভিতরে দেখা গেল সাদের খাবারও নিয়ে চলে আসছে। তবে যে কোনো জিনিস আমরা দূর থেকে দেখে যেটা চিন্তা করি যে আসলে না জানি কি অবস্থা, কিন্তু ওইখানে না যাওয়ার পর আসলে বোঝা যায় না যে ওইখানকার পরিস্থিতি বা ওইখানকার অবস্থাটা কেমন। আমি সবসময় বললাম না, ফেসবুকে দেখেছি, বাট যতটা ইজি মনে হচ্ছিল ফেসবুকে, যে গেলেই মনে হয় হাজার হাজার শাড়ি কেনা যায়, বাট ব্যাপারটা সেরকম একদমই ছিল না। আর এখানে পুরুষ মানুষই অনেক বেশি, মহিলা মানুষ কিন্তু হাতে গোনা 2-4 জন থাকে। কেউ যদি যেতে চান, অবশ্যই আপনাদের সাথে করে কিন্তু পুরুষ মানুষ নিয়ে যাবেন, কারণ একা মহিলা মানুষ আমি মনে করি যে এই হাটের ভিতরে যাওয়া একেবারেই সেফ না। আমি আর সুজানা তো একদম উপরের একটা শাড়িতে যে উকি মেরে মেরে দেখছিলাম যে কোনটা ভালো কোনটা না। সো এই শাড়িটা হচ্ছে সুজানা এবং টিটু ভাই দুজনের অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু পরে আর দামের জন্য নেওয়া হয়নি। তো ওইখান থেকে হাটটাট শেষ করে একটু ঘোরাঘুরি করে আমরা কিন্তু এখন রওনা হয়ে গিয়েছিলাম নারায়ণগঞ্জ শেষ করে। পাশেই ছিল হচ্ছে জিন্দা পার্কের উদ্দেশ্যে, কারণ আমি সবসময় দেখেছি যে জিন্দা পার্কে খুব বেশি সুন্দর ফেসবুকে ভিডিও দেখি। আসলে মূলত এখন কিন্তু আমরা ফেসবুক দেখেই বিভিন্ন ভাইরাল প্লেস বা বিভিন্ন জায়গাতে যাওয়ার আগ্রহটা প্রকাশ করে থাকি। তা আমি যখন দেশের বাইরে ছিলাম, তখন আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আমি কিছু কিছু জায়গা সিলেক্ট করে রেখেছি যে বাংলাদেশে যাওয়ার পরে এই জায়গাগুলোতে যাব। তো হাত ভাঙার কারণে অনেকগুলাই যাওয়া হচ্ছে না, তবে নারায়ণগঞ্জ থেকে আসার পথে যেহেতু জিন্দা পার্ক হয়ে আসতে পারবো, তাই ভাবলাম এই সুযোগটা হাতছাড়া না করি, আমরা জিন্দা পার্ক হয়েই যাই। এটা একটা হাতে দিতে পারবেন, এটা একটা হাতে নেওয়া যাবে, ধরে দেবেন, ছোট বাচ্চা ভাঙা। পড়ে গেল না, পড়বে না। সকালবেলা উঠে রোদ পোহাইতেছে, দেখছো? রোদে দাও আরো রোদে দাও, উপরে রাখো। লাভ দিবে, চলে যেতেছে না বলে আর কই যাবে, ওরা এখানেই থাকবে। ও কাঁপতেছে না, আমি কাঁপতেছি, বুঝতে পারতেছি না। কপাল ডবল কুচকায় কি করতেছে, কথা বলো, সুন্দর আসতেছে। পুরোটা ভয়েস দিব না, না কিছু কথা বলো, কিছু ভয়েস কথায় চলি। বাট ওইদিকে গরু ছাগল দেখতে পাচ্ছি, আমি দৌড় মারবো। মেন কথা দুলতেছি, আমি জানি না কই যাইতেছি। ফটিকের বাড়িতে নিয়ে একটা হেজা পাতার ভর্তা খাওয়াই দিতে হবে, তাহলে হেজা পাতা চলে কি? যাবে। হেজা পাতা কি? ধনিয়া পাতা করে হেজা পাতা বলে। একদিন সকালে আসছিলাম, তখন খুদের ভাত, ওটা হচ্ছে পোলাওর মতো করে রান্না করছে, আর ধনিয়া পাতার ভর্তা। স্বাদ আসলো না?
দিশাস কুক বুক না, ওটাতে কেন ভিডিও আসে না? দিব যেদিন পারো। দেখো পিছনে কি ধোঁয়া। রান্না করতেছো না? তুমি আসো, ও তো উকি মারে মারে দেখে। এদিকে আসো। আছে তো একটা মডেল আছে এখানে আমাদের। এই যে এটাই সেই মডেল। কি যে ভালো লাগতেছে, একদম গ্রাম্য পরিবেশ, মানে হাঁটতে হাঁটতে ইচ্ছা করছে। আমার দাদু বাড়ির মতন লাগতেছে। দাদু বাড়ি গেলে তো এরকম সুন্দর, সেম সেম একদম দাদু বাড়ি। মানে আশেপাশে গ্রামের দিকে বাগে যাইতে গেলে এরকম হয়, সুন্দর আরাম। এই বড়ই গাছটা যে এত সুন্দর, অনেক সুন্দর, একদম ঝাঁপাই আছে সুন্দর মতন। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক। টিকিট দিছো? টিকিট দিছো? না, সে তো আসেনি। ওই অন্য আমার ছোট মামা তো আসতেই চায় না। সাদ ভাই আমরা বের আমরা 1 2 3 4 5 পাঁচজন বড় আছি ছোট। না, প্রায় দেখি আপনার ভিডিও, ভালো লাগে। চলো 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 চলো। জিন্দা পার্কে মুডটা আসছিল, এখন খায়ে সতেজ হয়ে যাইতেছে। ওরং এগুলাকে তোমাদের কি বলে? মানে এটাকে তো নারকেলের মালা বলে, কিন্তু এই জিনিসটাকে কি যেন কি বলে? ডাবলা না ডাবলি কি আছে? সেটাই বলো, একতারা। এখানে কি আহিলের জন্য কিছু নিতে পারি? আহিলের জন্য নেওয়ার মতন কি আছে? জিন্দা পার্কে আসছিস, একটু ফুচকাই তো খাবি, খা। মুলতানা হয়ে যায়। সাপের ফুল। সাপের ফুল মানে? এটা এত সুন্দর অনেকগুলো। সাপ কিভাবে ফুল ফুটায়? বলে আর কি। না না, আমরা ঘুম এসে পড়েছি। পরিবেশটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে জিন্দা পার্ক। অনেক নাম শুনছি কিন্তু কখনো আসা হয়নি। যতটা শুনছি সব ফেসবুকেই শুনছি। অনেক সুন্দর। আর ছুটির দিনে দেখলাম সব ভালো ভালো পরিবার সবাই আসতেছে সারাদিনের জন্য, পিকনিক মতন করতেছে, আনন্দ মানে উল্লাস করতেছে। এটাই ভালো লাগছে দেখে। আমি ভাবছিলাম যে ওই পার্কটায় যাবো, কিন্তু আসলে পার্কটায় বক, একটা বক দেখা গেছে। ফাইনালি এখন হচ্ছে জিন্দা পার্ক থেকে বের হয়ে যাব। ওভারঅল সবকিছু মিলে ভালো লাগছে। এটা আসলে একটা ফ্যামিলি গেট টুগেদারের জন্য পারফেক্ট একটা প্লেস। কেউ যদি এসে নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য তো একদম পারফেক্ট হবে উইথ ফ্যামিলি। আমার কাছে তো খুবই ভালো মনে হয়েছে। আর মেন কথা যে আমি তো কখনো আসি নাই, আইডিয়া নাই। যদি আইডিয়া থাকতো তাহলে অবশ্যই বিছনার চাদর টাদর খাবার দাবার নিয়ে এসে আয়োজন করে বসে একটু শান্তি করে যেতে পারতাম, কিন্তু তেমন কিছুই হয় নাই। বাট শুধু তারপরেও ঘুরছি, পুরাটা একটু একটু ঘুরে দেখছি, ভালো লাগছে। আর ছবি তেমন তুলতে পারিনি কারণ আমার হাত ভাঙার জন্য হাতটা বোঝাই যাচ্ছে, খুবই বাজে লাগতেছে। সেই জন্য ভাবলাম যে ওভারঅল আর ছবি না তুলি, তো একটু একটু ঘুরে ঘুরে সবকিছু সেট করে সুন্দরভাবে যাচ্ছি। তো এগুলো হচ্ছে আমার ছোট ছোট বাংলাদেশের মেমোরিজ। যখন যাব তখন দেখবো আর ওয়াও ওয়াও ওয়াও। সবাই আজকে টায়ার্ড। আপ তো ঘুম। সুজানা আপু ভাই আপনি তো ঘুমাইছেনি। দিশা দিশা উঠো উঠো। আরে হাসা মাংস এসে পড়ছে। এই যে ফেভারিট জিনিস তোমার। উঠো উঠো উঠো। না 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 না, এই যে এই যে এই যে আ আ আ আ আ আ আ আ। তো ঝাল ঝাল আছে না? বাট আজকে তো তেল বেশি। তেল বেশি। 300 ফিট থেকে খাওয়া শেষে এখন আসছি হলো মুরগি নিতে। দেশি মুরগি আমার খুব ইচ্ছা করছে, দেশি মুরগি ভুনা খাবো। তো ভাবলাম যে 2-3টা
দেশি মুরগি নিয়ে যায়, আর এখানে তো গাছি। ওরে আল্লাহ রে, মুরগি না থাক, সমস্যা না। মুরগি মুরগি মুরগি, ধরেন ধরেন ধরেন। আমরা একদম অর্গানিকে বিশ্বাসী, একদম দাবড়াই মুরগি ধরে সেই মুরগি নিয়ে রান্না করে খাবো। সাদ, চল চল চল, মুরগি বোনা হবে। উনি তো চোরের মতন করবে, মিনা রাজুর কার্টুনের মতন। হবে না হবে না, এড়ে পারবেন না। আর ওইখানে আমি যে চারটা নিব সেই চারটা ধরতে পারেন না। এটি যাবো না, আর এই কয়টা আমি নিচ্ছি, এগুলো একটু মিডিয়াম সাইজ হয়েছে। এগুলা না আমার কিন্তু হাতে কিন্তু প্রচন্ড ব্যথা লাগতেছে। ঝাক্কা দিও না, আমি তো চোখ বন্ধ থাকবো। ও আচ্ছা, না আমি এখন বুঝছি। হ্যাঁ হ্যাঁ, না এখন বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, এখন বুঝছি আমি। বাসায় এসে দেখি মামুনির বান্ধবী, আমাদেরও বান্ধবী আছে, আমার মারও বান্ধবী আছে, তা আসছে, আন্টি আসছে, আমার জন্য বসেছিল। আমি আসার পরে দেখা করে যাবে, তো এখন আমি আসার পরে খাওয়া দাওয়া করতে বসছে। বান্ধবীর মেয়ে মামুনি রান্না করছে হচ্ছে টমেটো দিয়ে রূপচাঁদা ও পাবদা, আর দেশি মুরগি, আর হচ্ছে এটা সিম দিয়ে মাছ দিয়ে তেলাপিয়া মাছ, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজের কালি। পেঁয়াজের কালি আমার রাত্রে চিনি মজা আছে না, এটা তো নিব না, প্লাস পাও পেঁয়াজের কালি। আপনার বান্ধবী আপনাদের তো মজা বলবে, না হলেও বলবে, বলেও বলবে। রান্নাটা নেই মজা। আর এখানে লাফরোজা যে মুরগি নিয়ে আসছে, যে ওই মুরগির এগুলা ক্লিন করতেছে। কোন কি বলে, এইভাবে একটা একটা করে করবি, গরম পানিতে ঠুস করে টান দে। ওটা চামড়া কি খাওয়ার মতন? হ্যাঁ, কয় বছর বাঁচবি আফরোজা? যে কদিন লাগে, নাহলে ফেলে দে। হ্যাঁ দেবো তো, ফেলে দে, কষ্ট করে বাঁচতে হবে না। নিয়ে আসেন। আমার চুল বা ফেসের খুবই বাজে অবস্থা, কারণ এত বেশি টায়ার্ড যে বলে বোঝাতে পারবো না। সবসময় জামদানি হাট শুনতে এবং দেখতে দেখতে ভেবেছিলাম যে আসলে আহামরি কি, ভালো লেগেছে, জামদানি হাটে গিয়েছি, অনেক ভালো লেগেছে, কিন্তু আসলে ওটা আমাদের জন্য না। আমরা যারা একটা দুইটা তিনটা চারটা কিনতে চাই, আমাদের জন্য না। ওটা হচ্ছে যারা অনেক অনেক জামদানি নিজেদের দোকানের জন্য বা বিজনেসের জন্য কিনতে চায়, তাদের জন্য পারফেক্ট প্লেস। আর দামটা আসলে আমার কাছে এরকম কোনো আহামরি কম বেশ লাগে না। আমার কাছে মনে হয়েছে যে দোকান হলে আরো দামাদামি করে কমে কেনা যায়, মানে আমার কাছে মনে হয়েছে এটা। তারপরেও আমার দুইটা না তিনটা জামদানি ভালো লাগছিল, কিন্তু ওনারা ওইভাবে দিতে চায় না। আর একটা যখন বিক্রি করতে চায় অনেক বেশি দাম নেয়, আর ওনারা কাউন্টটা অনেক বেশি হচ্ছে গুরুত্ব দেয়। ওইটার উপরে দামটা হচ্ছে নির্ভর করে। অবশ্যই জামদানির দামটা ওইটার উপরেই আসলে ডিপেন্ড করে যে কত কাউন্টের শাড়ি আমরা কিনতেছি। তো ওভারঅল সবকিছু মিলে আমার আজকে জামদানি কেনা হয়নি, কারণ আমার কাছে মনে হচ্ছে এর থেকে আমি দোকান থেকে কিনলে দামাদামি করে ভালোটা এবং সুন্দরটা কিনতে পারবো। আর সবকিছু মিলে ওভারঅল সব মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর প্রথমে একবার আহিলকে নিতে চাইছিলাম, কিন্তু যখন চিন্তা করছি লং টাইম, তখন আর আহিলকে নেওয়ার চিন্তা মাথা থেকে সরাই ফেলছি, কারণ আহিল থাকতে অনেক বেশি জ্বালাতন করতো, বা আজকে সারা দিনটা হয়তো বা আমার অন্যরকম হতো। এই জন্য, আর গরমও ছিল, আজকে প্রচুর গরম ছিল, সেই জন্য আর নেওয়া হয়নি। তো সবাই আজ আর সব ভালোর ভিতরে সব থেকে ভালো হয়েছে হলো আমার মুরগি কেনাটা। একদম দেশি মুরগি, মানে উঠোন থেকে খোপ থেকে দাবড়ায় ধরে জবি করে নিয়ে এসে কুটে ধুয়ে নিয়ে আসা আর কি, এটা সব থেকে বেস্ট পার্ট ছিল। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের উপর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।